This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু ইভিএমে নয়, পোস্টাল ব্যালটেও ধরাশায়ী তৃণমূল। সরকারি কর্মচারী ও বয়স্করা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। হিসেব কি বলছে এখন অব্দি কি জানা গেছে? শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, হেভিওয়েট প্রার্থীদের যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের সেখানেও ধরাশায়ী হয়েছে। রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্ত যেখানে পেয়েছেন 725টি ব্যালটের ভোট, সেখানে দেবাশিস কুমার পেয়েছেন মাত্র 592টি ভোট। যাদবপুরের ক্ষেত্রে বিজেপির প্রাপ্ত পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে 975টি। সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখান থেকে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছেন 625টি ভোট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে গেছে 696টি ভোট। সোনারপুরকে দক্ষিণে রূপা গাঙ্গুলি পেয়েছেন 2002টি ভোট, লাভলি পেয়েছেন 833টি ভোট, বারুইপুরে বিমান ব্যানার্জি পেয়েছেন 872টি ভোট, সেখানে হাজার ছাপিয়ে গেছেন বিজেপি প্রার্থী। সুজিত বসুর মতো হেভিওয়েট প্রার্থী পেয়েছেন মাত্র 567টি ভোট, সেখানেই বিজেপি পেয়েছে 792টি ভোট। অধীর চৌধুরীকে মানুষ যেখানে দিয়েছেন অনেকটাই বেশি ভোট, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে 1102টি ভোট পেয়েছেন অধীর, সেখানে তৃণমূল কংগ্রেস তার হাফেরও কম পেয়েছে। অর্থাৎ রাজ্য জুড়ে ব্যালটেও দেখা যাচ্ছে, পোস্টাল ব্যালটেও হয় তৃণমূল বাদ দিয়ে বিজেপিকে বেছে নেওয়া হয়েছে, অথবা সেখানকার পরিচিত অন্য দলের যে সমস্ত প্রার্থী তাদেরকেই বেছে নিয়েছেন সরকারি কর্মচারী, এক্স সার্ভিসম্যান এবং যারা হোম ভোটিং এ রয়েছেন সেই সমস্ত মানুষরা। লিমা, একেবারে ধন্যবাদ। ক্ষমতা লোভী মমতা হেরে চেয়ার আঁকড়ে থেকে লাভ হলো না। নিয়ম মেনে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল RN রবি। শনিবার নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত রাজ্যের দায়িত্ব রাজ্যপালের কাঁধে। আমরা ইতিমধ্যেই গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বিজ্ঞপ্তি, যেখানে পরিষ্কারভাবে যে তৃণমূল সরকার তা ভেঙে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কিন্তু বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। আর শনিবার নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত এখনো অবধি কিন্তু রাজ্যের দায়িত্ব রাজ্যপালের কাঁধে রয়েছে। আমি হারিনি, পদত্যাগ করব না, প্রতিবাদের দোহাই দিয়ে চেয়ার আঁকড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে, প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। পদ গেলেও নিজেকে প্রাক্তন বলতে নারাজ মমতা। সরকারের মেয়াদ শেষ, নিয়ম মেনে বিধানসভা ভেঙেছেন রাজ্যপাল, নেই মন্ত্রিসভা, তবু সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলানি। দীক্ষা ভূঁইয়া থেকে আরো জানবো। দীক্ষা, দেখো, গতকাল অর্থাৎ 7ই মে পর্যন্ত প্রাক্তন যে শাসক দল ছিল তৃণমূলের মেয়াদ ছিল, মন্ত্রিসভার মেয়াদ ছিল, কিন্তু রাজ্যপাল গতকালই সেই বিধানসভা ভেঙে দেন এবং তিনি একদম বিজ্ঞপ্তি জারি করে দেন যে 174 নম্বর যে ধারা রয়েছে আমাদের, তার বিশেষ যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুযায়ী তিনি সেই বিধানসভা ভেঙে দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন তিনি কোনো মতেই রিজাইন করবেন না, ইস্তফা দেবেন না, রাজভবনে যাবেন না, কারণ তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে, 100টি জোর করে হারানো হয়েছে। তিনি শেষ দিনে ফল প্রকাশের পরেও তিনি এই বক্তব্য জারি রেখেছিলেন সংবাদ মাধ্যমের পরে, কিন্তু তিনি সত্যি ইস্তফা দেননি এবং সেই কারণেই রাজ্যপালকে বিশেষ যে সাংবিধানিক তার যে ক্ষমতা রয়েছে তার জন্য 6 তারিখে তিনি একটি নোটিফিকেশন দিয়েছিলেন এবং গত
গতকালকে রাজভবন থেকেও নোটিফিকেশন দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে যে আগের যে বিধানসভা ছিল সেই বিধানসভা ভেঙে দেওয়া হলো, অর্থাৎ আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রইলেন না, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী রইলেন। কিন্তু এখনো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা এটা লেখা রয়েছে যে চিফ মিনিস্টার একেবারে ঠিক, মানে আমরা সেটা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় নামের পাশে এখনো তৃণমূলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেখা রয়েছে। ক্ষমতা হারাতেই অভিষেককে তুলোধনা তৃণমূলের আরও এক বিদ্রোহীর। তৃণমূলকে কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল, আর সেই কারণেই আজ মানুষের ক্ষোভ বিস্ফোরণের আকার নিয়েছে। মন্তব্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। মানুষ অভিষেকের অধ্যক্ষের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিস্ফোরক প্রাক্তন বিধায়ক। আইপ্যাক নিয়েও তোপ দাগেন তিনি। বিক্রমচন্দ্র প্রধানের আরও অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থীপদ দেওয়া হয়েছে। তৃণমূলের পুরনো ও যোগ্য কর্মীদের গুরুত্ব না দিয়ে তোলাবাজদের পদে বসানো হয়েছিল। বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে উত্থান এবং আইপ্যাকের যে আমদানি, যে কর্পোরেট সংস্থার যে দল জনগণ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন, এবং সে আইপ্যাকের তার রিপোর্ট তার মাধ্যমে দলের সাংগঠনিক পরিকাঠামো তৈরি হল। দলের সভাপতিগুলো যাদেরকে করল অর্থের বিনিময়ে, সব তোলাবাজকে এক জায়গায় হাজির হল। মানুষ যে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে এই তোলাবাজের বিরুদ্ধে, এই আইপ্যাকের বিরুদ্ধে দিয়েছে। আর অভিষেকের উদ্যত, যে উদ্যত বাংলার মানুষ ভালো চোখে দেখেনি। পরাজয়ের মূল কারণ বিভিন্ন পঞ্চায়েতে যে দুর্নীতি, পঞ্জীভূত যে ক্ষোভ ছিল উগরে দিয়েছে এই ব্যালট বাক্সে। তারা স্বাধীনতা পেয়েছে, তাই ব্যালট বাক্সে উগরে দিয়েছে। রাত হলেই আসতো আইপ্যাকের হুমকি ফোন, সরিয়ে দেওয়ার হুমকি দিত আইপ্যাক। মুখ খুলে বিস্ফোরক রামজীবনপুরের পুরো চেয়ারম্যান ও তৃণমূল নেতা। পেন কোমরের বেল্ট খুলে ঢুকতে হতো অভিষেকের বাড়িতে। সরাসরি অভিষেককে কাজ করায় তুলে তো তৃণমূল নেতা। এই ভাইপো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসপিকে ট্রান্সফার করে দেবে, এই এসপিকে নিয়ে আসছে, সেও বুঝতে পারেনি আজকে যখন মুখে তুতু দিচ্ছে দুপুর 2টোর পর, তখন আমাদের ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবারই কর্মফল, কর্মফল। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে উঠে আসা নাম, আন্দোলন করার নাম, লালগড়ের নেতাই থেকে আন্দোলন করার নাম, আর তুমি এসেছো সাজানো বাগানে ভাইপো। এবার তুমি দেখাও। 21 নির্বাচনের পর থেকে দল তো ভীতি প্রদর্শন। আমরা একজন চেয়ারম্যান, রাতে ঘুমোতাম না, এই আইপ্যাক ফোন করছে, তোমার কাজ ঠিক হচ্ছে না, তোমাকে বদলে দেওয়া হবে। কর্পোরেট সিস্টেম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যাবে না। একজন বিধায়ককে বেল্ট খুলে কলম রেখে সব কিছু রেখে তাকে স্ক্যানার পেরিয়ে ঢুকতে হতো, তাও তার পিএর সঙ্গে দেখা হতো। আজকে অমুক জায়গায় মিটিং আছে, এখানে পয়সা দিতে হবে, তমুক জায়গায় মিটিং আছে, সেখানে পয়সা দিতে হবে। কী করে দেবো, কীভাবে দেবো, দল চলবে কি করে, এই সকলের কিন্তু কখনো হিসাব হতো না।